হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে জানাই আমার শ্বেতাস লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো তো কি বলেছি? হয়তো একটু ফার্স্টই বলে দিয়েছি, কারণ আমি এইভাবেই কথা বলি। সে যাই হোক, এখন বাজে সকাল 11টা। আর আজকে রান্না করতে দেরি হয়ে রান্না বসাতে দেরি হয়ে গেল, কারণ মেয়ের অনলাইন ক্লাস ছিল 9টা থেকে 10:30 পর্যন্ত। তো অনলাইন ক্লাসটা করালাম। আর কম্পিউটারে তো বসে না, ওকে ফোনেই করাই। তো এই ক্লাস করে ওকে খাইয়ে আমি টিফিন করে এই রান্না চাপাতে আসলাম। তো আজকে সারাদিন কি করছি না করছি তোমাদেরকে সেটা দেখাবো। আর আমার ওটা অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা বলবো কি বলবো জানি না, ছিল একটা ইচ্ছা, সেটা পূরণ হয়েছে। তোমার থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। অনেক দিন হলো, হয়তো 11 এপ্রিল হয়তো সেটা হয়েছে, স্বপ্ন পূরণটা। তো তোমাদেরকে দেখাবো সেটা। অনেক দিনই হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি, বলাও হয়নি। তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর টিপটা দেখো, মনে হয় সরে গেছে। যাই হোক, আর তোমরা এই গরমে কেমন আছো? গরম যা পড়েছে, আমাদের এখানে তো প্রায় 44 ডিগ্রি, গতকালকে ছিল 43.7 ডিগ্রি ব্যারাকপুরে। তোমাদের ওখানে কত টেম্পারেচার সেটা সবাই তোমরা জানিও। আর এখন রান্না বসিয়েছি আমি। সকালে ভাত আর ডাল হয়ে গেছে, মা করে রেখেছে, কারণ তোমাদের দাদা খেয়ে যায় কোর্টে। আর এখন হচ্ছে বাদবাকি রান্নাটা হবে। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ কেউ স্কিপ করো না। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি টিং করে বাজিয়ে দিও, যাতে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো, দেখে থাকো। তো আজকের মেনু হবে হচ্ছে পোস্ত দিয়ে সজনের ডাঁটা। এদিকে এটা হচ্ছে শোল মাছ। আর তোমার তো বললাম ডাল হয়ে গেছে, যে ডাল। আর এই যে ভাত হয়ে গেছে, এই যে ভাত। আর হবে হচ্ছে ডাঁটা শাক। তো দেখো, তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, মাছগুলো এবার ভেজে নেব। চলো, তোমরা দেখতে থাকো। ইয়েস, এই দেখো, এখানে আমার সজনে ডাঁটা দিয়ে পোস্ত হয়ে গেছে প্রায়। আর এদিকে মাছের আলু ভাজা হচ্ছে। এই যে এখানে মাছ ভাজা কমপ্লিট। আর এখানে হচ্ছে মাসি আম কাটছে, কাঁচা মিঠা আম গাছের থেকে পেরেছি, সেটা খাওয়া হবে। মাসি এবার আড়ে তাকাও কেন মাসি? লজ্জা পাও? এই তাকাও, হাই বলে দাও। হাই। বাবা, মুখটা না তুলে হাই। কাঁচা মিঠা আম খাওয়া হবে এখন, বিট নুন দিয়ে। চলো, তোমরা ভিডিওটা দেখো। এই দেখো, আটি হয়ে গেছে। এই দেখো কাঁচা মিঠা আম। হ্যাঁ, ওখানে বিট নুন আছে। চলো, কাটছি। মেয়ে খেয়েছে হেবি খেতে। খাবি না? এই দেখো, এর কীর্তি দেখো, কখন স্নান করতে নেমেছে, এখনো স্নান করা হয় না। এই যে এটা হচ্ছে বাইরে, গরমকালে এটা শাওয়ার। এই যে দেখতে পাচ্ছ,
ওর বাবা ওকে তৈরি করে দিয়েছে। আজকে এই শাওয়ার থেকে স্নান করছে না, আজকে ডাইরেক্ট ওখান থেকে জল নিয়ে এগুলা থেকে পাইপ দিয়ে স্নান করছে। কি রে, স্নান করা হয়নি? তাড়াতাড়ি কর। দেখতে পাচ্ছে। আর তোমাদের সাথে যেটা আমি দেখাও বলেছিলাম, আমার একটা ইচ্ছা পূরণ হয়েছে। ইচ্ছা বলো, আশা বলো, যাই বলো। আর অনেক কষ্টের অবসান মানে হয়েছে আর কি। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা যে কষ্টটা ছিল সেটা আর কি দূর হয়েছে। তো তোমাদেরকে চলো সেটা দেখাই। তোমাদেরকে সেই জিনিসটা দেখাচ্ছি। এই দেখো, এই যে এই স্কুটিটা আমি কিনেছি। তোমাদের দাদা ভাইয়ের তো একটা স্কুটি ছিলই, ওটা ওর ছিল। আর এটা হচ্ছে আমার। এই যে এই স্কুটিটা কিনেছি। এখানে আমার নামও লেখা আছে শ্বেতা, আর মেয়ের নামও লেখা আছে। তোমাদেরকে দেখা, এটা শ্বেতা। আর যেহেতু মেয়ের কাজের জন্য এই যে মেয়ের নামও লেখা আছে অদ্রিকা। এখানে লোকনাথ বাবার ছবি আছে, আর এখানে একটা হনুমানজির ছবি আছে। এই যে পিছনেও আমার নাম লেখা আছে। এই দেখো, এটা হচ্ছে আমার গাড়ি। তো তোমাদের কেমন লাগলো জানিও। এই যে টিভিএস পেপ প্লাস, শোনা গায়ে লাগবে কিন্তু জল। হচ্ছে আমার গাড়ি, এটার অবস্থা দেখো। এই দেখো ভিজিয়ে ভিজিয়ে কি হয়েছে দেখো। ওখানে বাবার কার্ড আছে, ভিজে গেলে না তোমাকে দেবে ধরে। এই দেখো আমাদের বাড়ির সামনে কত জায়গা, ওইদিকেও আছে আমাদের। একদিন আমাদেরকে ঘুরিয়ে দেখেছিলাম। এই দেখো, আর যে কাঁচা মিঠা আম গাছ, মানে কাঁচা মিঠা আমটা সকালবেলা খাওয়া দেখালাম। এটা হচ্ছে এই যে কাঁচা মিঠে, এই যে কাঁচা মিঠা গাছ। এবার মানে খুব বোল এসেছিলো, কিন্তু ওই যে বোল হওয়ার পরে যে খুব বৃষ্টি হলো তখন সব পড়ে গেছে। দেখো এই একটা আছে, খুব একটা নেই। এই যে এই একটা আছে, আর উপরে উপরে দুই একটা আছে পাতার ভিতরে ভিতরে। ওই একটা, তো বেশি নেই, 6-7টা মতন আছে। তো এখানে একটা ছিল, সেটাই বড়টা পাড়া হয়েছিল, আর সেটাই আর কি খেলাম আমরা। আর কি রোদ্দুর তো তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো আমার স্কুটি। তো চলো এখন ওকে ওঠায়, অনেকক্ষণ ধরে ও স্নান করছে। তো ওকে উঠিয়ে নিই আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে।